আমরা সে মৃত্যু ভয়ে বৃথ। জন্ম যার হয়েছে তাকে মরতে হবে। আমাদের এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে সব কিছুরই বিনাশ আছে। ভগবান আমাদেরকে কৃপা করে এই পৃথিবীতে মনুষ্য রূপে আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন। আর আমরা এই মনুষ্য জন্ম পেয়ে আমাদের মধ্যে ছিলেন, আজ উনি আর নেই। আজ ওনার আত্মার উদ্দেশ্যে, ওনার আত্মার মঙ্গলার্থে আমরা আজ কি করেছি, সেই শ্রাদ্ধ বাসরের আয়োজন করেছি। প্লাস এখানে কৃষ্ণ কথা, এই গীতার কথা, অর্থাৎ যে কথা শ্রবণ করালে আত্মার সৎ গতি হবে, মঙ্গল হবে, এই মঙ্গলের উদ্দেশ্যে আমরা এই দুপুর মধ্যাহ্ন সময়ে সকলে একত্রিত হয়েছি। সে প্রয়াত নিরঞ্জন রায় ওনার পরমাত্মা মঙ্গলের জন্য, আত্মার মঙ্গলের উদ্দেশ্যে আমরা এই গীতা পাঠের আয়োজন করা হয়েছে। কৃষ্ণ কথা শ্রবণ করানোর আমারও সৌভাগ্য হয়েছে। আমিও আপনাদের মধ্যে আসার কোনো কথা নয় যে ভগবান কখন কাকে কোথায় নিয়ে যায় সে কেউ বলতে পারে। যে আমার কাকু আপনাদের তালই মশাই, উনি আমাকে বলছেন, আমার জেঠুকে বলছেন যে মাতাজি আপনি যেতে পারবেন ওখানে, যে যদি ভগবান যদি কৃপা করে। ভগবানের কৃপা ব্যতীত কোনো কিছুই করার সামর্থ্য কারো নাই, আমারও নাই, কারো নাই। অর্থাৎ ভগবান যা করায় তাই আমাদের করতে হয়। আমরা চাইলেও কিছু করতে পারি না, চাইলেও সেখান থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। কেন হয়ে যাই? আমরা কিন্তু দোষারোপ করতে থাকি যে তার জন্য আমার হলো না, এর জন্য আমার কিন্তু নৈশব করা যাবে না। যা হচ্ছে ওনার ইশারাতেই হচ্ছে। বলছেন ভালো আর মন্দ, ভালোটাকে তুমি গ্রহণ করো আর মন্দটাকে ফেলে দাও। কিন্তু আমরা এমন এক পরিস্থিতির শিকার হয়ে যাই।